ওই বহিষ্কার আদেশ যে সঠিক ছিল, দলের জন্য কল্যাণকর ছিল এবং প্রয়োজন ছিল, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। অন্যায়কারীরে, অত্যাচারকারীরে, দোষী ব্যক্তিকে পদ পদবি দেওয়া হয়, এই ক্ষতি হয় বিএনপির যেমন, তেমন দুর্নাম হয় জিয়া পরিবারের, আমাদের নেতা তারেক রহমানের। দলের ক্ষতি করে, অন্যায় কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। হুমকি ধমকি দিয়েছে, আগুন দিয়ে সম্পদ ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কঠিন অবস্থা নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। যখন থানা বিএনপি তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য, চাঁদাবাজির জন্য, মাস্তানির জন্য, দখলবাজির জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নিল, তারপরে কিভাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকালে সে তার সদস্য হলো, তারা তাকে সদস্য করলো। এখানে কি স্বার্থ ছিল যারা তাকে সদস্য করেছে? আজকে যে আমরা লজ্জা পাচ্ছি, আজকে যে আমরা সমালোচিত হচ্ছি, তাদের কারণে। এই ফতুল্লা থানাতে 5 তারিখের পরে যারা অনৈতিক কাজে অংশগ্রহণ করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, মানুষকে হুমকি ধমকি দিয়েছে, আগুন দিয়ে সম্পদ ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কঠিন অবস্থা নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। ওই বহিষ্কার আদেশ যে সঠিক ছিল, দলের জন্য কল্যাণকর ছিল এবং প্রয়োজন ছিল, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। আজকে তার বিরুদ্ধে শাস্তির কারণে দলের তো সুনাম নষ্ট হলো, দল তো ক্ষতিগ্রস্ত হলো। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যখন কোনো অন্যায়কারীরে প্রশ্রয় দেওয়া হয়, অন্যায়কারীরে, অত্যাচারকারীরে, দোষী ব্যক্তিকে পদ পদবি দেওয়া হয়, এই ক্ষতি হয় বিএনপির যেমন, তেমন দুর্নাম হয় জিয়া পরিবারের, আমাদের নেতা তারেক রহমানের। এখন সমগ্র জাতি প্রত্যাশায় বসে আছে যে কোন দিন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন, কোন দিন এই জাতির হাল ধরবেন, এই দেশ এবং জনগণের কল্যাণে কোন দিন তিনি তার ভূমিকা পালন করবেন। আর এই ভূমিকা পালন করতে হলে আমি আর অনেকবার বলছি, তারেক রহমান সাহেব যখন আমাদের জেলার কনফারেন্সে প্রধান অতিথি ছিল, সেই দিনও বলেছি, একার পক্ষে তারেক রহমান সাহেব দেশের কল্যাণ করতে পারবে না, যত তার সৎ চিন্তা, ভালো পরিকল্পনা থাকুক না কেন। তার আশেপাশের সহকর্মীরা থাকতে হবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল এবং তার কথা মেনে চলে এমন হতে হবে। আর যদি খারাপ মানুষ থাকে তাহলে কোনোদিনও সে ভালো কিছু করতে পারবে না। তো ওই জন্য আমি মনে করি ফতুল্লা থানা বিএনপি ভালো মানুষের দল করার জন্যই চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আরও যারা দলের ক্ষতি করে, অন্যায় কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে কাউকে রেহাই করছেন না, ওনার নলেজে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থানায় ইতিমধ্যে অনেককে অনৈতিক কাজ করার জন্য বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে, উনি কাউকে ছাড় দিবেন না, কারণ ওনার লক্ষ্য উদ্দেশ্য হলো দেশ এবং জনগণের কল্যাণ।